হ্যাঁ মাসুম ভাইকে ওখানে দিয়ে দেন। খুশির মিষ্টি, খুশির। আমি অত্যন্ত আনন্দিত। আমি ঠাকুরগাঁ জেলা বিএনপির সভাপতি হিসেবে আমার পুরো দল, পুরো জেলার তৃণমূলের নেতাকর্মীরা, আমাদের সবাই আজকে অত্যন্ত আনন্দিত। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার রাষ্ট্রপতি হিসাবে সে পাওয়ার যোগ্য এবং আমরা খুব গর্বিত ঠাকুরগাঁওবাসী। উনি রাষ্ট্রপতি হওয়ার আগেই তো যেভাবে উন্নয়ন শুরু হয়েছে, এইটা এখন আমি মনে করতেছি আরো অনেক বেশি উন্নয়ন শুরু হবে আমাদের ঠাকুরগাঁও থেকে শুরু করে সারা বাংলাদেশে। আমাদের মাননীয় মহাসচিব যে রাষ্ট্রপতি হচ্ছে, ঠাকুরগাঁর জন্য আনন্দের বন্যা ভাসে যাচ্ছে। আমাদের আলমগীর স্যার যখন রাষ্ট্রপতি হয়েছে তখনই আমাদের মিষ্টি শেষ। কালকে থেকে আমাদের প্রচুর মিষ্টি বিক্রি হয়েছে। স্যার রাষ্ট্রপতি হওয়ার পর থেকে আমাদের মিষ্টি প্রচুর সেল হয়ে গেছে এবং যা এখানে থাকে সবই বিক্রি হয়ে গেছে। স্টক মিষ্টিও নাই আমাদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঠাকুরগাঁয় ইতিমধ্যে যে চলমান উন্নয়নের কাজগুলি শুরু হয়েছে, আপনারা জানেন যে আমাদের পুরাতন বিমানবন্দর ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আমাদের এখানে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি সহ আমাদের যে এইখানকার যে উন্নয়ন কাজগুলি এবং একটা মেগা প্রজেক্টও আমাদের এখানে কাজ শুরু হয়েছে। আমাদের ঠাকুরগাঁর যে চলমান উন্নয়নগুলো ছিল আরও প্রসারিত হবে, আরও দীর্ঘায়িত হবে, এটা ঠাকুরগাঁবাসী আমরা সবাই আশা করি। যে ঠাকুরগাঁ থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতি, বিএনপির রাজনীতি শুরু, এবং এই ঠাকুরগাঁতে আজকে এই জেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি এখান থেকে তার উত্থান। তিনি দলের মহাসচিবের চেয়ারে অবস্থান করেছেন। দীর্ঘদিন তার ত্যাগ এবং তিতিক্ষার পরে তিনি আজকে তার প্রাপ্ত সম্মানটুকু অর্জন করেছেন। আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে তিনি আজকে যে দলের মনোনয়ন পেয়েছেন রাষ্ট্রপতি পদে দলের পক্ষ থেকে, এ ব্যাপারে আমরা সারা দেশবাসীর মতন আমাদের ঠাকুরগাঁর সকল স্তরের মানুষও আজকে আনন্দিত, উদ্বেলিত।